4 বা 5 তলা ভবন করতে আমার 50 লক্ষ টাকা বাইরে ব্যয় হয়। আমি কেন এই 3.5 কাঠা জমিতে ভবন করতে যাব? আর যে ব্যক্তিটির 3.5 কাঠা জমি রয়েছে সেই ব্যক্তিটির নিজস্ব অর্থ নেই যে সে একটি তার সন্তানদের জন্য 5 তলা ভবন করতে হবে। দ্যাট মিনস তাকে আসতে হচ্ছে ডেভেলপারদের কাছে। ডেভেলপাররা এইটা নিতে পারছে না, কারণ কেন সে যাবে। 3 নম্বর পয়েন্ট হলো, আপনি যে ভাষাতেই বলুন না কেন, আপনার এখানে একটি ভবন আমি 10 তলা দিয়েছি, এখানে 10 তলা আমাকে দিচ্ছেন 5 তলা। এটি কোন ধরনের বৈষম্য? আপনি এক এক অঞ্চলে এক এক ধরনের ভাগ দিচ্ছেন। কোথাও দিচ্ছেন হাই রাইজ, আর কোথাও দিচ্ছেন মানে 3 তলা 4 তলা। এটি কি ধরনের আচরণ? রাজুকের একটি ইট পর্যন্ত অর্থ ছাড়া কোনো কাজ করে না। আসছেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, একটি ইটও আপনি যাচ্ছেন, বলছে যে ভাই আমাকে কিছু দিয়ে যান। এই যন্ত্রটা ফেস করে আমরা যারা ডেভেলপার রয়েছি আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত কাজ করবার জন্য। বাট আমরা রিহ্যাবের পক্ষ থেকে গত 1.5 বছরে 37টি মিটিং করেছি, কোনো কার্যকর ফল হয়নি, আমরা আনতে পারিনি। আপনারা পরিবেশ নিয়ে যুদ্ধ করছেন দীর্ঘদিন, মানলাম। কেন তাহলে বসুন্ধরা তাদের লো ল্যান্ড ভরাট করে হাই রাইজ বিল্ডিং করছে? প্রত্যেকটি জায়গাতেই লো ল্যান্ড ভরাট করে বিল্ডিং করা হচ্ছে, আর বস্তিগুলোকে বস্তি রাখার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সাদা পাথর অনেকবার অনেক কথা বলেছেন, সেই ব্যাখ্যায় যাচ্ছেন। আপনি আশুলিয়া সাভারে যান, উইদাউট এনি প্ল্যান 7 তলা 10 তলা ভবন করছেন। ঢাকা শহরের যত বিল্ডিং রয়েছে 97% বিল্ডিং ডিভিশন আছে। এই ডিভিশনগুলো কারা করতে উৎসাহিত করছে? যখন আপনি আমাকে প্ল্যান দেবেন না, আমি আপনাদের পারমিশন ছাড়াই 7 তলা 8 তলা বা 10 তলা ভবন করে ফেলব। সো আমি মনে করি যারা দায়িত্বে ছিলেন তারা যথেষ্ট যোগ্য ব্যক্তি, আমি তাদের সমালোচনা করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই দেশের 18 কোটি মানুষ, তাদের জন্য আপনি ইমানির দায়িত্ব নিয়ে আপনি যে কাজটি করছেন যেন জনসাধারণের কল্যাণে হয়, সর্বসাধারণের কল্যাণে হয়, তবেই এই ড্যাব তথা এই 18 কোটি মানুষের বাসস্থানের আপনি ব্যবস্থা করতে পারবেন, আপনি খাদ্যের ব্যবস্থা করতে পারবেন। আজকে খাবার, কোন এক বিখ্যাত ব্যক্তি বলে গেছেন খোদার রাজ্যে পৃথিবী দৈত্যময়। আপনি সমস্ত জায়গা ভরাট করে বাড়ি ঘর বানিয়ে ফেললেন, প্রত্যেকের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, বাট নো ফুড, আপনি বাঁচতে পারবেন না। এরপরে একজন চিকিৎসক রয়েছেন, ডাক্তার রয়েছেন, চলে গেছেন কোথাও। আমরা যারা সাগরদের মানুষ রয়েছি, আমাদের মা বাবারা মানে আমার মারা 5টা 7টা 10টা সন্তান জন্ম দিয়েছেন। বর্তমান একটা সন্তান জন্ম দিতে গেলেই যাচ্ছে আপনার সিজার। এবং আমরা যারা ছোটবেলায় পড়েছি, শেষ করে ফেলেছি, ছোটবেলায় পড়েছি, আমাদের কিন্তু স্পেশাল চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে ছিল না। বর্তমান প্রতিটি ঘরে ঘরেই বলতে পারেন স্পেশাল চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে, আনহাইজেনিক ফুড। আমি মনে করি যে আমরা ইমানিক দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, ড্যাবকে সার্বজনীন এবং মানে সকলের জন্য যেন কল্যাণকর হয় সেইভাবে কাজ করি। ধন্যবাদ।